যে এই কেশপুর অঞ্চলে আমাদের পার্টির কতজন শহীদের নাম শহীদ আছে, 1 2 3 4 করে আমরা সেই শহীদের নামগুলো লিখছি। আর গোটা কেশপুরে বিজেপির কতজন কর্মী আছে, 1 2 3 4 করে ওরা ওদের কর্মীদের নামগুলো লিখুক। নাম লেখা শেষ হলে দেখবে এই কেশপুরে বিজেপির অত কর্মী নেই, আমাদের যত শহীদ আছে। এত মার খেয়ে, এত রক্তাক্ত হয়ে যখন এখানে সিপিএম শেষ হয়নি, সিপিএম শেষ হবে না। হারার দিন গেছে, এখন আমাদের জেতার দিন এসছে, আমাদের সামনের দিকে এগোনোর দিন এসছে। মিডিয়া, কর্পোরেট মিডিয়া, তারা এখন বিজেপির কোনো দোষ দেখছে না, বিজেপির কোনো ত্রুটি দেখছে না, বিজেপির কোনো অপরাধ নিয়ে খবর হচ্ছে না। খালি দিনরাত শুভেন্দু অধিকারীর পুজো চলছে। কিন্তু আমরা বলছি আপনাদের, কালকে দেখি শুভেন্দু অধিকারী গেছেন, অভয়ার কালকে মৃত্যুদিন ছিল, তার বাড়ির ওখানে গেছে সভা করতে। সেখানে গিয়ে বাইকে বলছে অভয়াকে ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। আরে দাদা, আমরাও নারদা ভুলিনি, নারদা ভুলিনি, আমরাও নারদা ভুলিনি, আমরাও ভুলিনি কিরকম ভাবে পশ্চিম মেদিনীপুরে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, ঝাড়গ্রামে প্রতিটা পাড়ার মোড়ে আমাদের নাম লেখা কমরেডদের শহীদ বেদি আছে এখন আপনার জন্য। আমরাও ভুলিনি, আমরাও মাওবাদীদেরকে ভুলিনি, আমরাও সেই দিনগুলো ভুলিনি, সে দিনগুলো ভুলবো না। কিন্তু মিডিয়াকে কিনে নিয়েছেন, মিডিয়া দেখাচ্ছে না। তবু আপনাদেরকে বলছি, আপনারা চোখ কান খোলা রাখুন, দেখবেন এই সরকার আসার পরে গত 2.5 মাসে আমাদের কাছে, বামপন্থীদের কাছে তৃণমূল বিক্রি হয়ে গেছে, কিন্তু আমাদের বামপন্থীদের কাছে এই সরকার গত 2.5 মাসে একটার পর একটা গোল খেয়েছে। প্রথমে এরা ঘোষণা করলো, ক্ষমতায় এসে সার্কুলার জারি করলো, সরকারি আধা সরকারি কর্মচারীরা কোন রাজনৈতিক বিষয়ে মতামত দিতে পারবে না, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কোথাও কেন্দ্রের সরকারের, রাজ্য সরকারের কোনো সমালোচনা করতে পারবে না। পশ্চিমবাংলার বামপন্থী সরকারি কর্মচারীরা বলল, যদি এই সার্কুলার ফেরত না নিয়েছেন, আমরা পশ্চিমবাংলায় সরকার অচল করে দেবো, সরকার চলতে দেবো না, দেখবো আপনি কি করে সরকার চালান। সার্কুলার জারি করার 24 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীকে সেই সার্কুলার ফেরত নিতে হলো। প্রথম গোল খেলো ওরা। 2 নম্বর গোল, নিয়ম করলো কি, বলে যোগা দিবস হবে, মোদি এসে রেড রোডে যোগাসন করবে, কলকাতা লাগোয়া সমস্ত সরকারি কর্মচারীদেরকে বাধ্যতামূলক সেখানে গিয়ে মোদির সঙ্গে যোগাসন করতে হবে। জেলায় জেলায় সরকারি কর্মচারীদেরকে জেলা সদরে গিয়ে সরকারের যোগা দিবসের প্রোগ্রামে বাধ্যতামূলক যোগাসন করতে হবে। তার বিরুদ্ধে মামলা হলো আদালতে, আদালত জবাবদিহি চাইল। বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা মামলা করলেন সরকারি কর্মচারীদের পক্ষে। আদালত সরকারকে ডেকে পাঠালো, শুভেন্দু অধিকারীর সরকার, এদের বাপ ঠাকুর দ্বারা আগে ব্রিটিশের কাছে মুচলেখা দিত, আর নাতি নাতনিরা এখন বিকাশ ভট্টাচার্যের কাছে মুচলেখা দিল। আদালতে গিয়ে মুচলেখা দিয়ে বলে আসলো, আমরা আমাদের সার্কুলার ফেরত দিচ্ছি, কোনো সরকারি কর্মচারীকে আমরা বাধ্য করব না। কোনো মিডিয়া দেখায়নি, বড় বড় খবরের চ্যানেল, খবরের কাগজ রিপোর্ট ছাপেনি, কিন্তু 2 নম্বর গোল খেলো আমাদের কাছে। বলেছিল স্মার্ট মিটার বাধ্যতামূলক করবে, হঠাৎ ঘোষণা করলো নাকি সরকার নিয়ম আনছে পশ্চিমবাংলায় সমস্ত সরকারি কর্মচারীকে বাধ্যতামূলকভাবে তার বাড়িতে স্মার্ট মিটার বসাতে হবে। আমরা বললাম, আমরা বিক্ষোভে পশ্চিমবাংলা অচল করে দেবো। কদিন পরে দেখে শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলছে, স্মার্ট মিটার বসানোর কথা বলা হয়েছিল, সিপিএম বলেছিল ওরা মিটিং মিছিল করবে। আমরা বলছি আমরা স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করব না। সিপিএম এর হাওয়া বেরিয়ে গেল, বিধানসভায় বলছেন। তো আমরা জিজ্ঞেস করছি, দাদা আপনি প্রথমে বললেন স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক হবে, সিপিএম বলল যদি স্মার্ট মিটার বসিয়েছেন বাধ্যতামূলকভাবে আমরা মিটিং মিছিল করে পশ্চিমবাংলা উত্তাল করে দেব। আপনি বললেন যে না ঠিক আছে, তাহলে আমি স্মার্ট মিটার বাধ্যতামূলক করছি না। হাওয়াটা তাহলে কার বেরোলো? হাওয়াটা কার বেরোলো? 3 নম্বর গোল খেলো আমাদের কাছে। 4 নম্বর, আপনারা জানেন গোটা বাংলা জুড়ে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ শুরু করেছিল, লোকের বাড়ি ভাঙা শুরু করেছিল। আমরা রাস্তায় নেমে লড়েছি, আমরা আদালতে লড়েছি, সব জায়গায় উচ্ছেদ আটকাতে পেরেছি এমন নয়, বহু জায়গায় আটকাতে পেরেছি বিক্ষোভ দেখিয়ে, বুলডোজারের সামনে ঢুকে দাঁড়িয়ে। অনেক জায়গায় যেখানে আটকাতে পারিনি আদালতে লড়াই করেছি, উচ্ছেদ আটকেছি। যেখান যেখান থেকে ওরা উচ্ছেদ করে ফেলেছিল আমরা চ্যালেঞ্জ দিয়েছি, প্রত্যেকজনকে আমরা ফিরিয়ে আনবো। সরকারকে ঘোষণা করতে হলো যে দুর্গাপুজো পর্যন্ত পশ্চিমবাংলায় উচ্ছেদ বন্ধ, আর কোথাও আমরা বুলডোজার দিয়ে একটা মানুষকে, একটা দোকানকে ভাঙতে যাবো না, উচ্ছেদ করতে যাবো না। ওরা পিছু হটলো, আমাদের জয় হলো। আমরা দুর্গাপুজো অব্দি ঠেকিয়েছি। ঠেকানোটা আমাদের শেষ লক্ষ্য নয়, শেষ লক্ষ্য হকার উচ্ছেদ বন্ধ করা। যে মানুষ পরিশ্রম করে উপার্জন করছেন, চুরি করছেন না, ডাকাতি করছেন না,
পরিশ্রম করে উপার্জন করছেন, তিনি যাতে উপার্জনটা করতে পারেন তার জন্য সেই ব্যবস্থাকে বজায় রাখা আমাদের সেই কাজ, আমাদের সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি, সেই কাজ আমরা করে দেখাবো। সরকার হারবে, আমরা জিতবো। বাংলার হকারদের পাশে আর কেউ না থাক, বাংলার হকারদের পাশে লাল ঝান্ডা আছে, হকারদেরকে আমরা রক্ষা করবো। সরকার আমাদের কাছে 4 নম্বর গেছিল। 5 নম্বর আপনারা জানেন, কদিন আগে ঘোষণা হলো পঞ্চায়েত এলাকায়, এই যেখানে আমাদের সভা হচ্ছে, আপনাদের বাড়ি যেখানে, 233 টাকা করে বাড়ির যে ট্যাক্স দিতে হয় পঞ্চায়েত এলাকায়, যার পাকা বাড়ি আছে তাকে। সিদ্ধান্ত নেওয়ার দিকে করছিল এরা, আপনারা দেখলেন ইতিমধ্যে, সেই নিয়ে খবরও হলো। 233 টাকা বাড়ির ট্যাক্সকে পঞ্চায়েত এলাকায় বাড়ি 1,12,000 টাকা করে দেওয়া হচ্ছে। গোটা রাজ্য জুড়ে আমরা বিক্ষোভের প্রস্তুতি নিলাম। শুভেন্দু অধিকারী সরকার বাধ্য হলো ওই সার্কুলারকে ফেরত নিতে, বললো আমরা একটা নয়া